এবারে আমাদের দুর্গাপূজার মধ্যে সরকার বাজেট করছে ৪ কোটি টাকা। তো আমাদের বাংলাদেশে পূজা মণ্ডপের সংখ্যা হইতেছে ৩২,৬৬৬টি। তাহলে এই ৬৬টি যদি পূজা হয়, ৩২,৬৬৬ পূজার মধ্যে ৪ কোটি টাকা যদি ভাগ করা হয়, আমি ভাগ করছিলাম, তো এখানে ১,০০,০০০ টাকার উপরে আসে প্রত্যেক পূজা মণ্ডপের জন্য। তো আমি এই ভিডিওটা বানাইতাম না, আমার এক দাদা ওনার বাড়িতে পূজা হয়। উনি বলতেছে যে, "আকাশ, আমি যেহেতু একটা হিসাব করছিলাম যে বাংলাদেশে পূজা মণ্ডপের সংখ্যা হইতেছে ৩২,৬৬৬টি পূজা মণ্ডপে পূজা হইতেছে, এটা সরকারিভাবে, এর বাহিরে কোনো পূজা হইতেছে না। তাহলে ৪ কোটি টাকা যদি ভাগ করা হয়, তাহলে প্রত্যেক পূজা মণ্ডপের জন্য কিন্তু ১,০০,০০০ টাকার উপরে আসতেছে। তাহলে আমাদের যে পূজা মণ্ডপ আছে আমাদের এখানে, তো এখানে নাকি ১৫,০০০ টাকার মতো বাজেটে আসতেছে নাকি ওরা বলল আরকি। তো সেজন্যই তুমি এই সম্পর্কে যদি একটা ভিডিও বানাইতা, বা সবাই উপর মহলে যারা আছে তারা যদি জানে, তাহলে আমাদের যদি বাজেটের পরিমাণ, যদি যে পরিমাণ বাজেট আসার কথা সেই পরিমাণ যদি আসে, তাহলে আমাদের পূজা মণ্ডপের অনুষ্ঠানটা তো আরো সুন্দরভাবে হইতো। তো সেই জন্যই আমি এই ভিডিওটা বানাইতেছি। যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছো, যারা ধর্ম রক্ষা নিয়ে ভাই ভাবতেছো, যারা লাফালাফি করতেছো, আমাদের ধর্ম রক্ষার জন্য কিন্তু এই ধরনের যে সিন্ডিকেটগুলা, এগুলাও কিন্তু আমাদের প্রতিবাদ করা অবশ্যই দরকার। কেননা সরকার থেকে যে বাজেটটা আসে আমাদের পূজা মণ্ডপের জন্য, সেই বাজেটটা যদি আমরা না পাই, তাহলে আমাদের পূজা মণ্ডপের যে বিশাল আকারের যে একটা খরচ হয়, এই খরচগুলা কিন্তু আমরা নিজেরাই কিন্তু দায়ভার নিতে পারি। সেই জন্য আমরা কেন সরকারের থেকে নিই? কারণটা হচ্ছে আমরাও কিন্তু নাগরিক একটা দেশের, আমরাই কিন্তু সরকারকে ট্যাক্স দেই। কেননা কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সরকার আজ যে আমাদের পূজা মণ্ডপের একটা বিশাল আকার যে একটা মানে বাজেট, এটা আমাদেরকে দেয়। তাহলে আমরা কেন নেব না? আর যে বিষয়টা হইতেছে যে সরকার যে তাদের পূজা মণ্ডপে, যে দাদা আমাকে বলল, তার পূজা মণ্ডপে যে বলল যে ১৫,০০০ টাকা দেওয়ার চেষ্টা করতেছে। আরে ভাই, আমাদের পূজা মণ্ডপে যদি ১৫,০০০ টাকা, আমাদের যে একটা গেট করা হয় পূজা মণ্ডপের জন্য, এই টাকা আমাদের হয় না। এটা হইতেছে ১,০০,০০০ টাকা যদি দেওয়া হয় আমাদের সরকার থেকে, তাহলে এটা উপর মহল থেকে আস্তে আস্তে মন্দির পর্যন্ত ৩০,০০০ টাকা পর্যন্ত হয়ে যায়। এই ৩০,০০০ টাকা হওয়ার পর যারা আমাদের হাতে তুলে দেয় আমাদের টাকাগুলা মন্দিরের জন্য, এই টাকাগুলা ১০,০০০ রাইখা দিয়ে আমাদেরকে ২০,০০০ টাকা দেওয়া হয়। আর এই ২০,০০০ টাকা আমরা যদি সঠিকভাবে আনতে যাই, তাহলে তাদের পিছে ঘুরতে ঘুরতে এবং তাদেরকে যে মানে খরচ দিতে দিতে আমাদেরকে টাকা থাকে প্রায় মনে হয় ১০,০০০-এর মতো। আর ১০,০০০ টাকা দিয়ে আমাদের পূজা মণ্ডপ পর্যন্ত পৌঁছায়। তারপর যারা উপর মহল থেকে যারা আসে আমাদের মন্দিরটা দেখার জন্য, যে আমাদের কাজ কি পরিমাণ হইছে, এই পরিমাণ আসতে আসতে তাদের জন্য যে একটা আপ্যায়ন করা হয়, এই আপ্যায়নের চইলা যায় ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা যদি চইলা যায়, তাহলে আমাদের কাছে হাতে থাকে আর ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা দিয়ে আমাদের যে তাদের পাশে খরচ করলাম, যে কাগজ, এই কাগজ সেই কাগজ, তাদের কাছে বারবার যাওয়া আসা গাড়ি ভাড়া মিলে আমাদের টাকাই থাকে না। তাহলে এই সিন্ডিকেটগুলো যদি আমরা নিজেরা রক্ষা না করতে পারি, তাহলে আমাদের পূজা, আমার মনে হয় আমাদের পূজার যে সরকারিভাবে বাজেট, যদি আমাদের সঠিক পরিমাণ, যে মানে ৪ কোটি টাকা যে পূজার একটা বাজেট করা হয়েছে, ৩২,৬৬৬টি পূজা মণ্ডপে ভাগ করার পর পাই টু পাই যদি হিসাব আমাদেরকে পূজা মণ্ডপের, প্রত্যেক পূজা মণ্ডপের যদি টাকা নির্ধারিত যে বাজেটে আসে সেই টাকা যদি না দেওয়া হয়, আমার মনে হয় সরকার থেকে একটা টাকাও আমাদেরকে নেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে আমরা পূজা কিন্তু আমরা নিজেরাই করি। দুর্গাপূজা দেখতেছেন, এটা আমরা সরকারের থেকে হালকা বাজেট নিয়ে নেই এবং হালকা কিছু পরিমাণ আমাদেরকে টাকা দেয়। কিন্তু আমরা একটা দুর্গাপূজা করতে গেলে আমাদের ৫,০০,০০০ থেকে ৬,০০,০০০ টাকা পড়ে যায়, চলে যায়। তো এই টাকাগুলো কোথায় থেকে আসে? যদি আমরা এতগুলা টাকা দিতে পারি, তাহলে সরকার যদি আমাদেরকে সামান্য টাকা দেওয়ার পরেও এখান থেকে যারা কুকুরের দল আছে চাটাই বাটাই করে, ও তাদেরকে যদি এইসব টাকা মানে তাদের আন্ডারে চলে যায়, তাহলে আমাদেরকে সরকারের বাজেট দেওয়ার কি দরকার আছে? তো যারা এটা নিয়ে প্রতিবাদ করতেছে, আমাদের কিছুদিন এই মুহূর্তে কিন্তু একটা প্রতিবাদ চলতেছে আমাদের ৮ দফা দাবি নিয়ে। তো আমি প্রত্যেক সনাতন ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা সজাগ এখনো নাই তারা একটু অবশ্যই সজাগ হোক। আর আমাদের ধর্ম রক্ষার জন্য কিন্তু আমাদেরকেই লড়তে হবে। কারণ হইতেছে আমাদের ধর্ম রক্ষা এবং আমাদের পূজা মণ্ডপের আমাদের যে বাজেট, এই বাজেটগুলো যেন আমরাই সঠিকভাবে আনতে পারি, আমাদের যে দরবার পর্যন্ত, আমাদের যে মন্দির পর্যন্ত এখানে এখানে আসতে পারে। আমি মসজিদ মন্দির কিছুই বুঝি না, যেখানেই দেখবো যে মানে সরকারি বাজেটগুলো আসতেছে, সেখানে যারা আছে, যারা খাবার লোক আছে, যারা মানে ছাঁটাই বাছাই করার লোক, তাদেরকে আমরা হাত ভেঙে দেবো এবং প্রতিবাদ করব। কেননা মন্দির মসজিদ সবই পবিত্র জায়গা, এখানে সবাই উপাসনা করার জন্য আসে, বা এখানে সবাই তাদের যে মানে চাওয়া পাওয়া এগুলোর জন্য আসে। তো এখান থেকে যদি অনেকে টাকা যারা ছাঁটাই বাছাই করে, মানুষের টাকা আছে ঠিক আছে, টাকা বা অন্য কাজে লাগাইতে পারে, তো সেই টাকা যদি আপনারা